একটা মানুষের রূহ কণ্ঠনালী পর্যন্ত চলে এসেছে, তোমরা সবাই তার চারপাশে বসে আছো। তোমরা মনে করো তোমরা ওই মৃত ব্যক্তির নিকটে বসে আছো, কিন্তু তোমরা জানো না ওয়ালাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আল্লাহ তাআলার ক্ষমতা, আমি আল্লাহ তাআলার শক্তি, আমি আল্লাহ তাআলার জ্ঞান এর থেকেও নিকটে আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ জানাচ্ছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। অন্যায়ের সময় বিবেক সিগন্যাল দেয়, তারপরও সে অন্যায় করে, কিন্তু সে জানে এটা অন্যায়, সেজন্য সে সমাজে বলে বেড়ায় না। কেউ কারো দোষ সমাজে প্রকাশ করে দেয় না, কারণ জানে এই দোষ প্রকাশ করলে মানুষ আর ভালো চোখে দেখবে না। বিবেক সিগন্যালটা দিয়ে দিয়েছে। কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের বিবেকগুলো নষ্ট হয়ে গেছে, কারণ এই মানুষগুলো হচ্ছে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহর জিকির থেকে এত বেশি দূরে, দিন থেকে এত বেশি দূরে, আল্লাহর শরম থেকে এত বেশি দূরে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলবে কথা যায় কিন্তু এটা মাথায় আসে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না। চোখ দিয়ে দেখে, সবই বুঝে, চোখ দিয়ে সবই দেখে, কিন্তু সেটাকে অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারে না। কান দিয়ে সবই শুনে, শোনার পর সেই কান দিয়ে শোনার পর সেটার উপলব্ধিতে আনে না। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুগুলো, চতুষ্পদ জানোয়ারগুলো, একটা ছাগল, একটা গরু, একটা মুরগিকে আপনি যতই সারাদিন আলিফ বাতা পড়ান এটা পড়বে না, কারণ তার শোনার যন্ত্র আছে, বোঝার যন্ত্র নাই। কিন্তু আমাদের তো শোনার যন্ত্র আছে। আবার আল্লাহ তাআলা ফাজআল্লাহু সামিআম বাসীরা, একটা বিবেক দিয়েছেন, কিন্তু আমরা এটাকে কাজে লাগাচ্ছি না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন পশু পাখিকে আমি তো বিবেক দেই নাই, তোমাদেরকে তো বিবেক দিলাম, এরপরও যদি তোমরা গাফিল থাকো, এর মানে হচ্ছে বালহুম মাদল, তোমরা চতুষ্পদ জন্তু নয়, এর থেকেও তোমরা খারাপ। নাউজুবিল্লাহ। কার কথা বলা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? আমাদের না ফেরেশতাদের? আমাদের কথা বলা হচ্ছে। উলাইকা কাল্লানআম বাল হুম আদাল, আমাদেরকে বলা হচ্ছে। আমরা যেটা বলছিলাম যে এই পৃথিবীতে এসে যে আমরা পরীক্ষা দিতে, এখন কোন মানুষ যদি এই পরীক্ষায় ফেল করে, কোন মানুষ যদি পরীক্ষায় ফেল করে যায়, কোন মানুষ যদি এই দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, বেমালুম ভুলে যায়, আল্লাহ তাআলা বলছেন যদি ভুলেই যাও, যদি এই দুনিয়াতে আসার পর তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তাহলে বান্দা শোনো, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যু ঘটিয়ে দেব। আল্লাহু আকবার। যদি ভুলে যাও, একটা হায়াত 50 বছরের, 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 90 বছরের, এক একজন এক এক হায়াত পাবে। এই হায়াতের জিন্দেগিতে যদি ইবাদত না করো, আল্লাহকে ভুলে যাও, তাহলে মনে রেখো বাঁচতে তো পারবে না, এই পৃথিবী থেকে পালাতেও পারবে না, এই পৃথিবীতেই থাকতে হবে। আর আমার পৃথিবীতে থেকে যদি আমার ইবাদত না করো, তাহলে তোমাদের নাটাইটা আমার হাতে, গুডিটা ছেড়ে দিয়েছি কিন্তু নাটাই তো আমার হাতে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, মৃত্যুর পরে কিয়ামতের দিন সব কাজের হিসাব আমি আল্লাহ নেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুটা তোমাদের হবে। এই পৃথিবীতে এখন পর্যন্ত কোন ইতিহাস আছে যে কোন মানুষ মৃত্যু থেকে বেঁচে ফিরেছে? আসে? কেউ বাঁচতে পেরেছে? যদি কিছুদিনও হায়াত বাড়ানো যেত, তাহলে এই পৃথিবীর যারা কোটিপতি আছে, ধন কুবির যারা আছে, তারা কেউ কিন্তু মরতো না। প্রয়োজনে দিনের জন্য 1 কোটি টাকা খরচ করার মানুষ এই পৃথিবীতে জীবিত আছে। ডেইলি 1 কোটি, ডেইলি 1 কোটি, তারপরও একদিনের হায়াত চায়, কিন্তু সেই সুযোগ নাই। মানুষ এই মৃত্যু থেকে কোনোভাবেই কখনোই পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। এই মৃত্যুটা মানুষের হবে। এই মৃত্যুটা চরম এক সত্য, বাস্তব সত্য, যেটা থেকে পালানোর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় সুরক্ষিত কোন দুর্গেও ঢুকে যাও, এমন সুরক্ষিত যেখানে ধুলোবালিও ঢুকে না, সূর্যের আলো ঢুকে না,
এমন জায়গাও যদি তোমরা ঢুকো, একটা দুলাও ঢুকতে পারবে না। ওই জায়গায় ঢুকেও যদি তোমরা পলায়ন করো, তারপরেও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ পালাতে পারবে না। এই মৃত্যুটা সুনিশ্চিত, একদম নিশ্চিত। আল্লাহ তাআলা বলছেন অন্য সূরায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। The death you are running away from. The death you are running away from. এই যে মৃত্যু, তুমি অলওয়েজ এটা থেকে পলায়ন করছো। Inevitably come to you. অবশ্যম্ভাবীভাবেই তোমার কাছে এটা আসবে। অবশ্যম্ভাবীভাবে তোমার কাছে এটা আসবে, পালাতে পারবে না। সেই মৃত্যু থেকে পালানোর কারো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ সত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এই মৃত্যুটা মানুষকে কেন দেওয়া হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিতে পারেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকে আমি প্রতিদান দিতে চাই। ফামান যুহজিহা আনিন নার, এই দুনিয়াতে মানুষ সফলতার কত মাপকাঠি করে। এই দুনিয়াতে মানুষের জন্মগ্রহণের পর যখন বিবেক বুদ্ধি হয়ে যায়, মাতা পিতার টার্গেট হলো তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, তাকে বড় আলেম বানাতে হবে, তাকে ডাক্তার বানাতে হবে। মনে হয় যেন ডাক্তার হলেই সফল, মনে হয় যেন আলেম হলেই সফল, মনে হয় যেন এমপি মন্ত্রী হলে সফল, মনে হয় যেন কোনো একটা পদবি পেলে সফল। আমরা কতভাবে সফলতার সংজ্ঞায়ন করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। আর এই পরীক্ষা ক্ষেত্রে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই পরীক্ষা ক্ষেত্রের কর্ম দিয়ে কিয়ামতের দিন কোন বান্দা যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, ওই বান্দাই আল্লাহর কাছে চূড়ান্ত সফল বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কিসে? কথা বলেন, সফলতা কিসে? সফলতা জান্নাতে। যদি কোনো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে, ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে বাঁচাতে পারে আনিন নার, জাহান্নাম থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, আর নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারে, ফাকাদ ফাজ, সেই সফল, সেই চূড়ান্ত সফল। এই দুনিয়ার সফলতা, কে কত কোটি টাকার মালিক, কার কত ক্ষমতা আছে, কার কত জায়গা জমিন আছে, কার কত বড় বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলোতে সফলতার মাপকাঠি না। পুরো দুনিয়াও যদি আপনি পান, কেউ যদি পুরো দুনিয়ার মালিক হয়, পুরো দুনিয়ার মালিক হয়, এরপরে আখেরাতে গিয়ে সেই যদি আল্লাহকে না পায়, তাহলে সে পুরা বরবাদ, পুরা বরবাদ। কারণ হচ্ছে সফলতা হচ্ছে জান্নাতে। জাহান্নামে তো সহজ জায়গা নয়। এই পৃথিবীতে যেই বান্দা সব থেকে বেশি সুখী, এই পৃথিবীর সমস্ত বান্দাদের মধ্য থেকে যেই বান্দা সব থেকে সুখী, যার সুখের কোনো অভাব নাই, যার জীবনে কোনো দুঃখ নাই, যে জীবনে দুঃখের লেশ মাত্র পায় নাই, ওই বান্দাকে যদি জাহান্নামে 1 সেকেন্ড রাখা হয়, জাহান্নামে 1 সেকেন্ড রাখার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা জাহান্নামে কেমন লাগলো? অথবা দুনিয়াতে তো তুমি সুখেই ছিলা। ওই বান্দা উত্তর দিবে, আমার জীবনে কোনো সুখ নাই। ভুলেই যাবে। জাহান্নামে 1 সেকেন্ড থাকার পর মানুষ সারা জীবনের সমস্ত সুখের কথা ভুলে যাবে। পক্ষান্তরে কোন বান্দা যদি এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্টে থাকে, দারিদ্রতার কষ্ট, রোগের কষ্ট, অভাবের কষ্ট, সন্তান হয় না, সন্তানহীনতার কষ্ট, সব ধরনের কষ্ট বুকে চাপা দিয়ে কোনো বান্দা যদি কিয়ামতের দিন জান্নাতে চলে যায়, মুহূর্তের মধ্যে ওই বান্দা দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে। আল্লাহু আকবার। মুহূর্তও লাগবে না, বান্দা ভুলে যাবে। মায়েরা যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রেগন্যান্সির সময় যে কষ্ট হয়, ওই কষ্ট কিন্তু ভুলে যায়। ডেলিভারির সমস্ত কষ্ট ভুলে যায় সন্তানের চেহারা দেখার পর। ওই রকম বান্দারা যখন জান্নাতে যাবে, যাওয়ার পর দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে, কিছুই মনে থাকবে না।
আমার ভাইরা, একদিন এই পৃথিবীর সমস্ত খেল তামাশা শেষ হবে, দুনিয়ার সব কিছু ঠিকভাবে চলবে, দোকানদার দোকানে বসবে, কৃষক তার জমিতে ধান বুনবে, মসজিদের মাইকে ওয়াজও হবে, মুসল্লিরা নামাজেও আসবে, কিন্তু একদিন ঠিকই আপনি খাটিয়ায় উঠে যাবেন। আপনার একদিন ঠিকই খাটিয়ে উঠে যেতে হবে। তামাম পৃথিবী চলবে একদিকে, কিন্তু আমার গন্তব্য হবে ভিন্ন। আপনি একা, একজন মানুষ একদিন পৃথক হবেন, আলাদা হয়ে যাবেন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, যখন প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা হায়াত আছে, উম্মাতিন আজাল, নির্দিষ্ট হায়াত। ইযা জাআ আজালুহুম, যখন আপনার হায়াতটা চলে আসবে, যখন আপনার সময়টা চলে আসবে, হায়াতের জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগাবেও না, এক সেকেন্ড পরেও হবে না, বরং যথা সময়ে ফেরেশতারা আপনার রূহটা নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। কাউকে সময় দেওয়া হবে না। এই পৃথিবীতে আমরা মনে করি আমাদের মৃত্যুটা হয়তো 70 বছরে হবে। এই পৃথিবীর ইতিহাসে কত উদাহরণ এমন আছে, 15 বছরের যুবক মারা গেছে হঠাৎ স্ট্রোকে, হঠাৎ করে মারা গেছে। 20 বছরের যুবক মারা গেছে, 25 বছরের যুবক মারা গেছে। এরকম ইতিহাস তো পৃথিবীতে কম নাই। এই দেশে খুঁজলেও অনেক ইতিহাস পাবেন, কারণ আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর ভেতরে মৃত্যু হবে, এর পরে নয়। এখন আমাদের সমাজে অনেকেই বলে যে অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলতে কিছু না ইসলাম। কেউ যদি 10 বছরে মারা যায় সেটাও অকাল মৃত্যু নয়, 15 বছরে মারা গেলেও অকাল মৃত্যু নয়, কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, হায়াতটা নির্দিষ্ট, আল্লাহ যেটা দিচ্ছেন সেটাই। অকাল বলতে কিছু নাই, কালে মারা গেছে, আল্লাহ যতটুকু দিচ্ছেন ততটুকু, অকাল বলতে কিছু নেই। অকাল মানে কি, যে আরো 20 বছর বাঁচার কথা ছিল, মারা গেছে। ওই রকম হইলে তো সব মানুষ 100 বছর বাঁচত, সবার সমান হইত। সমান তো না, কারণ যার যে ছোট ভাই সে আগে মারা যায়, বড় ভাই পরে মারা যায়, এরকম ইতিহাস নাই? ছেলে মারা যায়, বাপ জীবিত আছে না ইতিহাস? তো এই নির্দিষ্ট সময় কখনো কারোর সাথে প্রতারণা করবে না, এটা যথাসময় আসবে। আপনি খেল তামাশা নিয়ে ব্যস্ত, আমি আপনি আল্লাহকে ভুলে ব্যস্ত। আমি আপনি মসজিদে পর্যন্ত আসি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সর্বনিম্ন এই ইবাদতটা পর্যন্ত আমি আপনি করি না। ঈমান আনার পরেই কেবল মুসলমান দাবি করে বসে আছি, কিন্তু প্রতিদিন কত হাজার বার যে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের হুঁশ নাই। প্রতিদিন ঈমান চলে যাচ্ছে মুসলমানের। 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহর সাথে বেয়াদবিতে লিপ্ত মুসলমান। কেমন মুসলমান আমরা দাবি করি? শুধুমাত্র নামের মুসলমান, কামের বেলায় কিচ্ছু নাই। এই নামের মুসলমানিত্ব দিয়ে কোনো মানুষ নাজাত কিন্তু পাবে না। আপনার এইভাবে দিন চলতেছে, বাজারে যাচ্ছেন, মাঠে ঘাটে যাচ্ছেন, আগের মতোই আপনার সব কিছু আছে, শুধু আল্লাহকে ডাকলেন না, মসজিদে গেলেন না, ইবাদত করলেন না, জীবনে একবার কোরআনটাও ছুঁয়ে দেখি না, এমন মুসলমান এখানে নাই। আপনারা বলতেছেন সব। এই যে জীবন এভাবে চলতেছে খেল তামাশার মতো, যার জীবন যেমনে চলে, যার লাইফস্টাইল যেমন সেইভাবেই করে জীবন চলতেছে। এই চলা অবস্থায় একদিন দেখবেন একদিন মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। একদিন সাকরাতুল মাউত ঠিকই আপনার কাছে চলে আসবে। আরেকটু করে আগামী বছর থেকে, আগামী জুমা থেকে, আগামী রমজান থেকে আর কিছুদিন যাক না, এখনো বয়স হয় নাই, এখনো সময় হয় নাই, আরো কিছুদিন পরে ইবাদত শুরু করব, এখনই আল্লাহ বিল্লাহ করার কি আছে? এই কথা বলতে বলতে ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই কথা বলতে বলতেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটা থেকে তুমি পালাই বাঁচতে চাও, পালায়ন করতে চাও, একদিন ঠিকই চলে আসবে সময়। শৈশব গেল হেলাই খেলায়, যৌবন গেল অবহেলায়, জীবনের আর কতটুকুই বাকি আছে জীবনের এই সন্ধ্যাবেলায়। কবির এই কথাটা সেদিন বাস্তব হয়ে যাবে।
শৈশবে সবাই খেলাধুলা করেছি, খেলাধুলা একটা বয়স পার করেছি, কিন্তু এই যে বয়সটা, যৌবনের বয়সটা, এই বয়সটা যদি কারো অবহেলায় চলে যায়, তাহলে শেষ বয়সে গিয়ে সে বলবে জীবনের আর কতটুকুই বা বাকি আছে। জীবনের এই সন্ধ্যাবেলায় ওই বয়সের ইবাদত দিয়ে বাকি জীবনটা কিন্তু কাভারেজ করা যাবে না। যুবক বয়সের ইবাদত ছাড়া অন্য বয়সের ইবাদত দিয়ে মুক্তি পাওয়া তো কঠিন, কারণ আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন যৌবন বয়সের, যুবক বয়সের ইবাদত। কেন? দেখেন, একজন মুরব্বীর পক্ষে এখন ইফটিজিং করা সম্ভব, মারামারি করা সম্ভব, সম্ভব জানা করা সম্ভব, এগুলো করতে দিবে সমাজ, কিন্তু একজন যুবকের পক্ষে সম্ভব? সম্ভব। যার পক্ষে গুনাহ করা সম্ভব, সে যদি পুণ্য করে সেটা আল্লাহর কাছে বেশি মর্যাদা পায়, কারণ সে ওইটা ছেড়ে এটাতে এসেছে। কিন্তু যার বয়স হয়ে গেছে, সে এখন গুনাহ করতে পারছে না বিধায় ইবাদত করতেছে, এটা হচ্ছে বাস্তব। তার আর এখন গুনাহ করার সময় নাই, সমাজ তাকে গুনাহ করতে দিবে না, সেও গুনাহ করবে না, কারণ গুনাহ করার শক্তি সামর্থ্য কিছুই তার ভিতরে নেই। তো সে অসহায় হয়ে ইবাদত করতেছে। কিন্তু যে যুবক, তার এক হাতে যদি গুনাহ করার সুযোগ থাকে, আর এক হাতে পুণ্য করার সুযোগ আছে, সেজন্যই তার ইবাদতের দাম বেশি, তার প্রত্যেকটা সিজদার দাম বেশি, প্রত্যেকটা সুবহানাল্লাহর দাম বেশি, প্রত্যেকটা জিকিরের দাম বেশি আল্লাহর কাছে। তো একদিন সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা প্রতিটি প্রাণীর হবে, কেউ বাঁচবে না, কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা আত্মার কথা বলা হয়েছে, প্রত্যেকেই স্বাদ পাবে। ওলামায়ে কেরাম বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা হবে দুই রকম। একটা হচ্ছে শারীরিক যন্ত্রণা, যখন মৃত্যুর সাকরাতুল মাউত শুরু হবে তখন শারীরিক একটা যন্ত্রণা, যেটা সবার হবে, সবার হবে। আরেকটা হচ্ছে রূহ বের করার যন্ত্রণা, সেটা পাপিষ্ঠদের হবে, সেটা হবে পাপীদের। আর বাকিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহসান করবেন, দয়া করবেন। এই মৃত্যুর যন্ত্রণা খুব একটা সহজ বিষয় নয়। স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যন্ত্রণা হয়েছে। বিশ্বনবী মৃত্যুর যন্ত্রণায় তার শরীরের ঘাম পর্যন্ত বের হয়ে গেছে, এমন বর্ণনা এসেছে। তিনি বারবার ঘাম মুছছিলেন মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহর নবীর সাহাবীরা মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন যে কোনো একটা মানুষকে যদি জীবন্ত, একটা মানুষকে যদি ফুটন্ত উত্তপ্ত গরম পানিতে ছেড়ে দেওয়া হয়, অথবা একটা মানুষকে যদি কাঁচি দিয়ে ছিঁড়ে ফেলা হয়, অথবা একটা মানুষকে যদি জীবন্ত একটা মানুষের মাথার উপর যদি গাছ চিরানোর করাত বসিয়ে দেওয়া হয়, আর ওই করাত দিয়ে যদি মানুষটাকে দ্বিখণ্ডিত করা হয়, ওই মানুষ যত যন্ত্রণা পাবে না, এর থেকে বেশি যন্ত্রণা মানুষ মৃত্যুর সময় পাবে। আল্লাহু আকবার। এর থেকে বেশি যন্ত্রণা হবে মানুষের মৃত্যুর সময়। আবার অন্য একজন সাহাবী বলছেন, তার মৃত্যুর সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেমন ব্যথা অনুভব করছেন। তার ছেলে তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন ব্যথা অনুভব করছেন। তিনি বলেছেন আমার মনে হচ্ছে আমার দুই কাঁধে দুইটা পাহাড় উঠিয়ে দেওয়া হয়েছে, অথবা সুই দিয়ে ছিদ্র করে করে আমার রূহটাকে বের করা হচ্ছে, ভিতরে সব ছিদ্র করে দেওয়া হচ্ছে। অথবা তিনি বলেছেন আমার পেটের ভিতরে একটা কাঁটা রয়েছে, ওই কাঁটাটাকে আঘাত করে করে বের করা হচ্ছে। অথবা আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে একসাথে করে মাঝখানে রেখে ফিশে ফেলছেন। আল্লাহু আকবার। এত কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা। কোন মানুষ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না, প্রত্যেকেরই মৃত্যুর যন্ত্রণা হবে। এরপরে রূহের ক্ষেত্রে যন্ত্রণা আলাদা। মুমিনের এক ধরনের যন্ত্রণা, কাফেরদের আরেক ধরনের যন্ত্রণা, আল্লাহ বিদ্বেষীদের আরেক ধরনের যন্ত্রণা। কোন মানুষ যখন মৃত্যু শয্যায় উপনীত হয়, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, কোন মানুষ যখন মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে যায়, রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুনা ওয়া নাহনু أقرب إليه منكم ولكن لا
تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله أكبر আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম যখন কোন মানুষের কণ্ঠনালী পর্যন্ত রূহটা চলে এসেছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন তোমরা তার খাটের পাশে বসা ডান দিকে ছেলে বসা বাম দিকে মেয়ে বসা পিছনে ভাই বসা আত্মীয় স্বজন সবাই বসা আপন স্ত্রী বসা আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই চারদিকে তাকে ঘিরে আছো একটা মানুষের রূহ কণ্ঠনালী পর্যন্ত চলে এসেছে তোমরা সবাই তার চারপাশে বসে আছো তোমরা মনে করো তোমরা ওই মৃত ব্যক্তির নিকটে বসে আছো কিন্তু তোমরা জানো না ওয়ালাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন আমি আল্লাহ তাআলার ক্ষমতা আমি আল্লাহ তাআলার শক্তি আমি আল্লাহ তাআলার জ্ঞান এর থেকেও নিকটে আছে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ জানাচ্ছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তোমাদের তো অনেক ক্ষমতা তোমাদের তো অনেক শক্তি তোমাদের তো অনেক টাকা পয়সা যেগুলো পাওয়ার পর তোমরা আল্লাহকে ভুলে গেছো দুনিয়াতে তোমাদের কাজকর্ম এমন ছিল মনে হয়েছে তোমরা জীবনেও মরবা না তোমাদের জীবনেও হিসাব দিতে হবে না তোমাদের থেকে আমি আল্লাহ হিসাব নেব না তোমরা মনে করেছিল ব্যাপারটা এমন তোমরা ক্ষমতার দম্ভে টাকার দম্ভে তোমরা বিভিন্ন কারণে আল্লাহকে ভুলে গেছো এমন ভাবে ভুলেছো মনে হচ্ছে তোমাদের আর আল্লাহর কাছে আসতে হবে না তাহলে যেই রূহটা তোমাদের যেই রূহটা এখন আল্লাহর কাছে চলে আসছে রূহটা কণ্ঠনালীতে এক সেকেন্ড পরে আল্লাহর কাছে চলে আসবে তোমাদের যদি এতই শক্তি থাকে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন এই রূহটা যে আল্লাহর কাছে চলে যাচ্ছে পারলে এই রূহটা আটকিয়ে দেখিয়ে দাও আল্লাহু আকবার যে এখন তো একটা রূহ আল্লাহর কাছে হিসাব দিতে চলে যাচ্ছে ওইটা আটকাও ওইটা আটকিয়ে তারপরে নিজেরা গুনাহ করার দিকে ভাবো যে ওটা যদি আটকাতে পারো বোঝা যাবে যে রূহটাকে আটকানো যায় হিসাব দিতে হবে না আর যদি না আটকাতে পারো তাহলে ভাবো আর মানুষ আটকাতে পেরেছে সম্ভব হয়েছে আল্লাহ তাআলা অন্য সূরায় বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক কখনো নয় কোশ্চিন কালে নয় ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে তখন যে মারা যাচ্ছে আগের আয়াতগুলোতে আল্লাহ বলছেন যারা চারপাশে বসে আছে তাদেরকে এইবারে যে মারা যাচ্ছে আল্লাহ তাআলা তাকে বলবেন ওয়াকিল তাকে বলা হবে মান রাক আছে কিনা তোমার কোন ডাক্তার আছে কিনা তোমাকে কেউ জারপুক করে এমন কোন পদ্ধতি অবলম্বন করে তোমার মৃত্যু থেকে তোমাকে বাঁচিয়ে দিবে যদি থাকে তাহলে তাকে ডাকো যদি থাকে তাহলে তাকে ডেকে নিয়ে আসো এই পৃথিবীতে তো বড় বড় ডাক্তারের অভাব নাই আধুনিক চিকিৎসা কত দূর পর্যন্ত আগাইছে কিন্তু এত কিছু করার পরেও তো আজ পর্যন্ত এটা কেউ রুখতে পারে নাই ওয়াকিলা মান রাক কেউকে ডাকবে না মৃত্যু পথযাত্রী ব্যক্তি কাউকে ডাকবে না কারণ সেখানে তো আর ডাকার কোনো অবস্থাই নাই আল্লাহ তাআলা বলছেন ওয়া যান্না আন্নাহুল ফিরাক সে বুঝে ফেলবে ওয়াজান্না সে বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক এটা হচ্ছে অন্তিম সময় ফিরাক হওয়ার সময় আল্লাহর কাছে যাওয়ার সময় এটা চলে যাওয়ার সময় ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক আল্লাহ তাআলা বলছেন মৃত্যু যন্ত্রণায় ওই অবস্থায় একটা পায়ের গোছা আরেকটা পায়ের সাথে লাগিয়ে ফেলবে অথবা একটা পা যদি আরেকটা পায়ের উপরে উঠে যায় ওই পাটা নামানোর শক্তি পর্যন্ত থাকবে না বেল করে আপনার দিকে চেয়ে থাকবে আপনি হয়তো পানি খাওয়াবেন কিন্তু ফেরেশতারা বলবে এই পৃথিবীতে তোমার যা পানি খাওয়ার সব পানি খাওয়া শেষ আপনি খাদ্য খাওয়াতে যাবেন ফেরেশতা বলবে তোমার রিজিক পুরাই গেছে আপনার হাঁটার সুযোগ নাই আপনার নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ শেষ হয়ে যাবে ফেরেশতারা এই ঘোষণাগুলো দিয়ে যাবে সন্তানেরা কত আপনজন
কত আত্মীয় স্বজন সবাই টাকার বস্তা নিয়েও মানুষ বসে থাকে মাতা পিতাকে বাঁচানোর জন্য, স্ত্রীকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন যখন অন্তিম সময় আসবে কেউ এই কাজটা করতে পারবে না, বরং ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা পায়ের গোছার একটার সাথে মিলিয়ে ফেলবে, একটা পায়ের গোছার একটা পায়ের গোছার উপর উঠলে সেটা নামানোর মতো শক্তি থাকবে না, শুধুমাত্র তাকিয়ে থাকবে, কথা বলার সামর্থ্য নাই, কথা বলতে পারবে না, শুধুমাত্র তাকিয়ে থাকবে। আপনি যখন পানি খাওয়াবেন পানিগুলো দুই গাল বেয়ে বেয়ে পড়ে যাবে, ভিতরে ঢুকবে না, ঢুকাতেও পারবে না, এমন অবস্থা হবে। সে বুঝে ফেলবে ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকের দিনটা হচ্ছে রবের সাথে মোলাকাতের সময়।